ফিলিং স্টেশনগুলোই এখন আগের মতো স্বাভাবিক চিত্র। কোনোটি বেশিরভাগ সময় ফাঁকা, আর কোনোটিতে স্বাভাবিক সময়ের মতোই জ্বালানি তেল নিয়ে বের হয়ে যাচ্ছে গাড়ি। ব্যস্ত পাম্পগুলোই কিছু গাড়ি সারিবদ্ধ হয়ে তেল নিচ্ছে। পাম্পের মালিকেরা বলছেন, মূলত সরবরাহ বাড়ানোর কারণে ৩-৪ দিন ধরে চাপ কমে গেছে। তেল বিপণন কোম্পানি বলছে, পাম্পগুলোই তেলের চাহিদাও কমতে শুরু করেছে। ভিড় কমার নেপথ্যে কারণ জানতে কথা হয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা ও পেট্রোল পাম্প কর্মকর্তাদের সঙ্গে। তারা বলছেন, ভিড় কমাতে একসঙ্গে কয়েকটি বিষয় কাজ করেছে। এর মধ্যে অন্যতম দুটি হল বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো ও মূল্যবৃদ্ধি। এছাড়া অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি কমিয়েছে অনিশ্চয়তা। অবৈধ মজুদ বন্ধে সরকারের নিয়মিত অভিযান ও ফুয়েল পাস ব্যবস্থাও ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা চালায় ইরানে। পরদিন থেকেই বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে ওঠে। সেই অস্থিরতার প্রভাব পড়ে দেশের ফিলিং স্টেশনগুলোয়। তেল কিনতে লাইন ধরে মানুষ, গাড়ি আর মানুষের এই লাইন বাড়তে থাকে প্রতিদিন। প্রায় ২ মাস ধরে চলমান এই ভিড় হঠাৎ উধাও হয়ে গেছে। পাম্পের মালিকেরা বলছেন, মূলত সরবরাহ বাড়ানোর কারণে ৩-৪ দিন ধরে চাপ কমে গেছে। তেল বিপণন কোম্পানি বলছে, পাম্পগুলোই তেলের চাহিদাও কমতে শুরু করেছে। মূলত অকটেন ও পেট্রোল নিতে পাম্পে ভিড় করে ঢাকার মানুষ, আর ঢাকার বাইরে ডিজেল নিতেও ভিড় ছিল। গত ১ থেকে ৪ মার্চ স্বাভাবিক সময়ের চেয়ে বিক্রি দ্বিগুণ বেড়ে যায়। তেলের মজুদ সংকটের শঙ্কায় রেশনিং চালু করে সরকার। সরবরাহ কমে যাওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। কয়েকদিন পর রেশনিং তুলে দিলেও আগের বছরের তুলনায় এবার মার্চে ডিজেল ও পেট্রোলের সরবরাহ কমেছে। তবে অকটেন বাড়তি সরবরাহ করা হয়েছিল। কিন্তু এপ্রিলে পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ কমে যায়। এতে ভিড় কমছিল না। জ্বালানি তেলের স্বল্পতা দেখা দিলে মজুতের প্রবণতা বাড়ে। মানুষের মধ্যে ভীতি তৈরি হয়, তারাও বাড়তি কিনে। সরবরাহ বাড়ানোর পর থেকে এসব প্রবণতা কমে গিয়ে স্বাভাবিক হয়েছে। তাই বাড়তি সরবরাহ ধরে রাখতে হবে। পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক। গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। দাম বাড়ানোর পর দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছায় জ্বালানি তেল। ডিজেলের দাম ১০০ থেকে বেড়ে হয়েছে ১১৫ টাকা। অকটেনের দাম ১২০ থেকে বেড়ে হয়েছে ১৪০ টাকা। পেট্রোলের দাম ১১৬ থেকে বেড়ে হয়েছে ১৩৫